ভরপেট বাঙালি থেকে আজকে বন্ধুরা আর মাছের গ্রেভিটা রান্না করব। কীভাবে গ্রেভিটা রান্না করব দেখুন। আমি বেশি মশলা দেওয়া পছন্দ করি না। প্রথমে একটুখানি তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। একটু একটু তেলটা বেশি লাগবে। এই মাছগুলো ভেজে নিয়েছি, এই যে মাছগুলো আমি ভেজে রেখেছি। আর লাগবে এই যে টমেটো পিউরি করে নিয়েছি। এই আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু আলু, আমাদের বাড়িতে আলু ছাড়া খায় না। আলুগুলো দিয়ে দিলাম। একটু আদা বাটা দিয়ে দিলাম। এই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, নুনটাও দিয়ে দিলাম। পিউরিটা দিয়ে দিলাম। এটাই আমার আসল মশলা, আর তেমন কোনো মশলা আমি দেই না। আজকে আর মাছের ঝোল রান্না করব। প্রথমে আলুটা ভেজে নিলাম, জিরা ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, টমেটো পিউরি দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন এটা একটুখানি কষাবো। আদা বাটা, তেলটা একটু বেশি লাগবে। এটা একটু কষানো হয়ে গেলে আসছি। আমার রান্নায় বেশি মশলা ব্যবহার করি না, অল্প মশলায় ব্যবহার করি। এই টমেটোটা হচ্ছে আমার আসল মশলা। আর নামাবার সময় একটু ধনে পাতা দেবো, একটু ভাজা হোক ভালো করে। দেখুন বন্ধুরা, আমার মশলা ভাজা হয়ে গেছে। তাহলে মশলা কী দিলাম? আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা ফোড়ন, আর টমেটো পিউরি করে দিয়েছিলাম ওইটা। এই যে আটা গোলা জলটা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিই। জল দিয়ে দিয়েছি। এই মাছগুলো দিয়ে দিচ্ছি, একটু ফুটুক মাছগুলো ঝোলের মধ্যে। ধনেপাতা দিয়ে দিচ্ছি। একটু ঝোলটা ফুটুক, তারপরে আমি আবার দেখাচ্ছি। দেখুন আমার মাছের গ্রেভিটা হয়ে গেছে। দেখুন কি সুন্দর ঝোলটা ফুটছে, লাল ঝোল হয়েছে একদম। কোনো মশলা দিলেই যে একেবারে বিশাল কিছু হবে তা কিন্তু না। কম মশলাতেও রান্না, এই রকম মশলা, মানে কম তেলে কম মশলায় রান্না, এগুলো আমি শাশুড়ি থেকে শিখেছি। শাশুড়ি এইভাবেই রান্না করতে। লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। @ভরপেট বাঙালিতে একটু সাবস্ক্রাইব করে দেবেন। রান্নাটা করে খাবেন, আর একটু ঝোলটা টানবে, তারপরে নামিয়ে দেবেন। ব্লগটা আমি এখানে শেষ করলাম। নমস্কার।